হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তো আজকে আমি বাঁধাকপির পায়েস রান্না করব। তো যারা জানেন না তারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন। তো খুব অল্প পরিমাণে যেহেতু আমি বানাবো, সেজন্য এখানে আমি সচরাচর যেখানে চা করি ওটাই ওই প্যানটাই নিয়েছি আর কি। তো এটা যেহেতু পুরোটাই ঘি দিয়ে হবে, কারণ বাঁধাকপির একটা ব্যাড স্মেল আছে, সেই স্মেলটাকে দূর করার জন্য অবশ্যই ঘি ইউজ করতে হবে। এখানে রান্নার রেগুলার তেল এটা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু স্বাদ হবে না একদমই। তো যখন ঘিটা গরম হয়ে গিয়েছে, আর ঘি গরম হতে তো সময়ও নেয় না, যেহেতু প্যানটা আমি আগেই বসিয়ে দিয়েছি। তো এখানে ছোটো একটা তেজপাতা দিলাম, আর একটু দারুচিনি, সাদা এলাচ এগুলো দিয়েছি। সচরাচর মানে সেমাই রান্না করতে যেরকম যা লাগে, হালুয়া রান্না করতে যা লাগে, ঠিক বাঁধাকপির পায়েস রান্না করতেও ঠিক সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগবে। চিনি লাগবে, গুঁড়ো দুধ লাগবে, লিকুইড দুধ লাগবে, এই আর কি। আর এখানে বাঁধাকপি অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি যেহেতু অল্প পরিমাণেই বানাবো। বাঁধাকপির ভিতরের যে অংশটুকু একদম ফ্রেশ সাদা, আর একদম মানে সফট যে অংশটুকু থাকে, সেটাই একদম কুচি করে নিতে হবে। আর এটা ঘিয়ের মধ্যে বেশ সময় ধরে একটু ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে এটা অনেকটা লালচে আকার ধারণ করে। মানে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে ঘিয়ের মধ্যে। কারণ আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাঁধাকপি তো আসলে গলে যাবে না, আমরা যতক্ষণ পর্যন্তই ভাজি না কেন। এটা এমনই একটা ভেজিটেবল, মানে যতই ভাজি করি রান্না করি, এটা গলে যে একদম অন্যরকম হয় সেটা কিন্তু হয় না। তো আর আমি এই যে বড় সাইজের বাদামগুলোও দিয়েছি, মুখে পড়লে ভালো লাগবে এজন্য গোটা গোটাই রেখে দিয়েছি। যখন 1 চামচ করে পায়ে বাঁধাকপির পায়েসটা মুখে দেব, তখন বাদামটাও মুখে পড়বে, খেতে দারুণ মজা। তো এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন খুব ভালোভাবে আমি এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো যখন আমি সার্ভ করব তখন অবশ্যই মশলাগুলো উঠিয়ে নিব, কারণ মশলা থাকলে আসলে দেখতেও ভালো লাগে না, আর মুখে পড়লে তো এটা খুবই খারাপ লাগে, সে তো আমরা সবাই জানি। তো যাই হোক, এই যে সুন্দর মতো আমি দুধ দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জাল করে নিয়েছি। নেওয়ার পরে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এখন চিনি দিচ্ছি। চিনিটা পরে দেওয়াটাই বেটার যে কোনো খাবারেই, কারণ হচ্ছে যখন আমরা পায়েস বানাই তখনও কিন্তু আমরা চিনিটা পরে দিই, কারণ চিনি থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হতে চায় না, সময় লাগে অনেক। এজন্য আমরা সময় মানে একটু দেরিতে আমরা চিনি দেব, মানে সময় বুঝে আর কি। মোটামুটি যখন হয়ে আসবে তখন চিনি দেব। চিনি দেওয়ার পরে বেশ অনেকক্ষণ আবার জাল করে নেব, কারণ চিনিটা তো গলতেও হবে, আর চিনির টেস্টটা কেমন হয়েছে সেটাও দেখতে হবে। আর এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করতেছি। গুঁড়ো দুধ তো অবশ্যই দিতে হবে লিকুইড দুধের সাথে, তা না হলে এর পারফেক্ট টেস্টটা আসবে না। তো খুব ভালোভাবে মানে যাতে মেল্ট হয়ে যায়। আর গুঁড়ো দুধগুলো তো আলাদাভাবে মেল্ট করে নেওয়ার কিছুই নেই। এটা হচ্ছে যখন আমরা দিয়ে দিই রান্নার মধ্যে, তখন এটা এমনিতেই কিন্তু ওই দুধের সাথে গলে যায় আর কি, মেল্ট হয়ে যায়। তো এই যে এখন মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে আমি রান্নাটা করে নিচ্ছি। এটা বেশ মোটামুটি একটা ঠিক হয়ে গেলে নামালেও চলে, কারণ খুব বেশি যে একটা ঘন হয় তা কিন্তু না, কারণ বাঁধাকপি থেকে তো তেমন কিছু বের হয় না যে ঘন হয়ে যাবে। এটা যতটুকু ঘন হয় সেটা হচ্ছে গুঁড়ো দুধ দেওয়ার কারণে, আর গুঁড়ো দুধ দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর আমরা যেহেতু এখানে চিনি ইউজ করেছি, কনডেন্স মিল্ক ইউজ করলে কিন্তু আরও ভালো হতো, টেস্ট কিন্তু খুবই ভালো হতো যদি কনডেন্স মিল্ক ব্যবহার করা হতো। তাহলে এক্সট্রাভাবে আর গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন হতো না, কারণ চিনি দিলে চিনি থেকে একটা আলাদা পানি ছাড়ে, এই কারণে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি লাগে। আর যদি কনডেন্স মিল্ক ইউজ করি তাহলে কিন্তু আলাদাভাবে, আর পরে যে আমি গুঁড়ো দুধ দিলাম এটা না দিলেও কিন্তু চলে। আর যদি কেউ মনে করে যে এর টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে দিবে, তাহলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে। অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন, অনেকে কম, তো যে যেরকম পছন্দ করেন ঠিক সেভাবেই বানিয়ে মানে খেতে পারেন আর কি। তো যারা জানেন না তারা কিন্তু খুব সহজেই এভাবে বাঁধাকপির পায়েসটা একবার বানিয়ে নেবেন। আমি মনে করছি যে
বা আশা করি যে কেউই নিরাশ হবেন না। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, আর অবশ্যই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। যখন ফ্রিজে রাখবেন তখন ওই যে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, এই কারণে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, আর বাইটে বাইটে একটা করে বাদাম পড়বে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।